আমাদের সমাজকে, বিশেষ করে পাষণ্ড পুরুষ সমাজকে আমি লজ্জিত পুরুষ হিসেবে আমি। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। শুভ সকাল। আশা করছি আপনার সকাল খুবই ভালো যাচ্ছে। আমরা প্রথমেই প্রধান সংবাদপত্রের শিরোনামগুলো একবার করে চোখ বুলিয়ে নেই। নিশ্চয়ই। আমার কাছে প্রথমেই আছে প্রথম আলো। মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না, বিচার বিলম্বের কারণগুলো আমরা দূর করার চেষ্টা করছি। এরপরে দৈনিক ইত্তেফাক। জাতিসংঘ মহাসচিব গুতেরেস ঢাকায়, অনেক কষ্ট নিয়ে চলে গেল ছোট্ট আসিয়া। সমকাল। ঝরেই গেল ছোট্ট ফুল আছিয়া, কাঁদছে দেশ। ঢাকায় জাতিসংঘ মহাসচিব ইউনূসের সঙ্গে বৈঠক আজ। বাংলাদেশ প্রতিদিন। ঈদযাত্রায় নিরাপত্তার শঙ্কা, দেশের ব্যাংক খাতের ঋণ মান নেতিবাচক। জাতিসংঘ মহাসচিব ঢাকায় আজ যাচ্ছেন কক্সবাজার। যুগান্তর। মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার। বণিক বার্তা। চীনের বড় আর্থিক সমর্থন নিয়ে আশা ও সংশয় দুই থাকছে। দূষণে পানির অক্সিজেন কমছে মেঘনায়, বারবার মরে ভেসে উঠছে মাছ ও জলজ প্রাণী। দ্য ডেইলি স্টার। ন্যাশন ইনগালফড বাই গ্রিফ অ্যান্ড অ্যাঙ্গার। Over 5,600 children raped in 10 years. সুমন, আমরা সব পত্রিকাগুলোর প্রধান শিরোনামই ছিল মাগুরার যে শিশু আসিয়াকে নিয়ে। দীর্ঘ সংগ্রামের পর সে কাল মারা গেল। এ নিয়ে দেশের সবাই খুবই হতাশা এবং খুবই শোক প্রকাশ করছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, আবার আইনমন্ত্রী আসিফ নজরুল বলেছেন 7 দিনের মধ্যেই বিচার শুরু হবে। এ ব্যাপারে আপনি কি মনে করছেন? হ্যাঁ, বিচার শুরু। আমি শুরুতেই আসিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আসিয়ার আত্মার শান্তি কামনা করি। আর আমি মনে করি যে আসিয়া একটি প্রতিবাদের বোমা, সে বোমা ফাটিয়ে বিস্ফোরণ ঘটিয়ে চলে গেল, অকালে ঝরে গেল। যেমন একটি শিরোনাম আপনি পড়ছিলেন যে অকালেই ঝরে গেল মাগুরার ফুল বা কিছু একটা। আসলেই তাই। আমাদের সমাজকে, বিশেষ করে পাষণ্ড পুরুষ সমাজকে আমি লজ্জিত পুরুষ হিসেবে আমি গতকালও বলছি কথাটি। তো যে শিক্ষাটা দিয়ে গেল, চোখে আঙুল দিয়ে যেটা বুঝিয়ে দিয়ে গেল, মৃত্যুর সঙ্গে সম্ভবত 9 দিন টানা 9 দিন যুদ্ধ করেছে ছোট্ট শিশুটি। তো পাষণ্ড পুরুষদেরকে ও যে বার্তা দিয়ে গেল, আশা করি সেই বার্তা কাজে লাগিয়ে আমরা সমাজ বদলাবো। এই বিষয়েই আপনার গতকাল একটি সাক্ষাৎকারে বলেছেন আইন উপদেষ্টা যে 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু করব। আমরা আশা করব সেটা হতে হবে। আসিয়ার এই নির্যাতনের শিকার হয়ে চলে যাওয়া, অকালে মরে যাওয়া, এটি নিয়ে আমার ভালো লাগছে যে আমার মনে হয় সব অবস্থা দেখে আমার মনে হয়েছে যে সমাজকে একটা নাড়া দিতে পেরেছে। আগেও কিন্তু এরকম ঘটনা ঘটলে বলা হয়েছে যে এতদিনের মধ্যে বিচার শুরু হবে, শেষ হবে, কিন্তু আমরা কিন্তু এর প্রতিফলনটা দেখিনি, কার্যকরভাবে ওটা দেখা যায়নি। এইবার আমার কাছে ঠিকই আছে আপনার কথা। আমার কাছে মনে হয়েছে যে এইবার কিছু চেঞ্জ, এবার কিছু ব্যতিক্রমী। যেমন আসিয়ার মৃত্যু সংবাদের পরে কয়েকটি জায়গায়, বিশেষ করে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা গায়েবানা জানাজার আয়োজন করছে, তার জন্য দোয়ার আয়োজন করেছে। এবং আগেও প্রতিবাদ, বিভিন্ন এই ধরনের নৃশংসতা, অপকর্মের প্রতিবাদ হয়েছে, রাস্তায় নেমেছে ছাত্র জনতা। বাট আমার মনে হয় যে এইবারের বিষয়টা, এই শিশুটির বিষয়টা একটু বেশি নাড়া দিছে মানুষকে। এবং আমরা আশা করব যে সেই ক্ষোভ থেকে যে প্রতিবাদের যে বিচ্ছুরণ হবে, সেই বিচ্ছুরণ থেকে আমরা আশা করব যে এখানে সরকার যা করণীয়
তাই করবেন। এবং আমি গতকালও একটি কথা বলেছিলাম যে এই ধরনের অপরাধ রোধে, এই ধর্ষণ, নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই অপরাধগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সামাজিক প্রতিরোধ, সামাজিক সচেতনতা। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশ তো 1200-1300 মানুষের জন্য একজন পুলিশ বরাদ্দ, তারা কি করবে? এখানে সামাজিক প্রতিরোধ যত বেশি হবে, মানুষের মধ্যে সচেতনতা যত বাড়বে, আমি পুরুষ, আমার লজ্জা তৈরি হতে হবে যে আমারই আর একজন ভাইয়ের দ্বারা একটি অপকর্ম সংঘটিত হয়েছে। ছোট্ট একটি শিশু হতে পারে যে যার দ্বারা এই অপকর্ম হয়েছে, সেও একজন শিশু, কন্যা শিশুর বাবা। তো এই জায়গায় তাকে মেয়েও বলতে পারতেছেন, কারণ সে শিশু, একদমই ছোট, তার সাথে এই ঘটনা। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটিতে যখন আমার পৌরুষে যখন সেটি লাগবে, তখন আমি প্রতিবাদী হব। এবং আমি মনে করি যে এই প্রতিবাদটা সমাজ থেকে এই বিশৃঙ্খলা দূর করবে। নারী শিশু নির্যাতনের যে সংকট, এবং যেটি সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, আমরা আশা করব যে আসিয়াই হবে এর শেষ শিকার। এরপরে যাতে আর এই ঘটনা না ঘটে সেই বিষয়ে রাষ্ট্র পদক্ষেপ নেবে, আমরাও এটা আশা করছি। আরেকটা ব্যাপার আজকে দেখলাম যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস হচ্ছে যে বাংলাদেশে আসছে, সে আজ হচ্ছে রোহিঙ্গা শিবিরে তার যাওয়ার কথা, ইফতার করবে এরকম। তো আলোচনা, ইফতার সব মিলে আপনার কি মনে হয় এই যাত্রা কতটা ফলপ্রসূ হবে? হ্যাঁ, এটা তো কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে উনি আসেন নাই, যদিও গতকাল এসেছেন। আমরা জানি যে গতকাল বিকেলে উনি ঢাকায় পৌঁছেছেন। ওনার এটি সফরটি হচ্ছে যে উনি রমজানের প্রতি সংহতি জানাতে প্রতি বছরই মুসলিম দেশগুলো ঘুরে বেড়ান। তো এবার বাংলাদেশ সফরের জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই আমন্ত্রণে উনি এসেছেন। বাট উনি মাফ করবেন, এমন একটি সময় এসছে যে যার উনি আসার 2 দিন আগেই জাতিসংঘ থেকেই ঘোষণা এসছে যে আমাদের রোহিঙ্গাদের জন্য যে খাদ্য বরাদ্দ, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যে খাদ্য বরাদ্দ, সেটি অর্ধেকেরও বেশিটা কমিয়ে ফেলা হচ্ছে। 12.5 থেকে $6 এক্স্যাক্টলি, মানে অর্ধেকেরও বেশিটা কমে যাচ্ছে, যেটি আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে। এখন বিষয়টা খুব স্বাভাবিকভাবে চিন্তা করলে যে একজন মানুষ, আপনি মনে করেন যে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একবেলা প্রোটিন, হয়তো মাংস, একবেলা মাছ, এরকম দিয়ে আপনার খাবার দেওয়া হতো। এখন যদি কাল থেকেই আপনাকে আবার বলা হয় যে আপনাকে 3 বেলা ভেজিটেবল খেতে হবে, সবজি খেতে হবে, একজন মানুষের অভ্যস্ততার বিষয় থাকে। তার চেয়েও বড় কথা যে আপনার সেই খাদ্যটুকু, যেটুকু একেবারে মৌলিকভাবে দরকার, সেইটুকু যোগান দেওয়া যাবে কি না, এইটা নিয়ে প্রশ্ন উঠছে, আলোচনা হচ্ছে। কারণ $12.5 থেকে $6 নামিয়ে আনা অর্ধেক করে দিলে কিন্তু বড় একটা। হ্যাঁ, তো এটা নিয়ে তারা রোহিঙ্গা শিবিরে খাদ্য সংকট হবে এরকম আশঙ্কা করা হচ্ছে। আর সেটি হলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে ওই অঞ্চলে, এটি খুব, এবং এটি আগে থেকেই হয়ে আসছে। আমরা জানি যে খুব অল্প জায়গায়, মানে ভৌগোলিকভাবে অল্প জায়গায় অনেকগুলো মানুষের বসবাস, যার জন্য শিবিরের ভিতরেও নানা রকম অসামাজিক, মানে অশান্তির কাজ হচ্ছে, খুনোখুনির ঘটনা ঘটছে প্রকাশ্যে, মানে দিনের বেলায় গুলি করে একজন আরেকজনকে মারছে ওরাই। তো এইটা যখন পেটে ভাত না থাকবে মানুষের, তখন নতুন করে আরেকটি মানে মানসিকতা তৈরি হবে, যেটি মানে আমাদেরকে প্রভাবিত বা ওইখানকার বাসিন্দারা যার মানে শিকার হবেন, এরকম একটি আশঙ্কা করা যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে মহাসচিবের সফর, আমরা এটা ধরতেই পারি যে আমাদেরকে একটু হলেও আশার আলো দেখাচ্ছে। হ্যাঁ, উনি যখন আজকে ইফতার করবেন 1 লাখ রোহিঙ্গার সঙ্গে, উনি প্রধান উপদেষ্টা সহ ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। তা আমরা সেখান থেকে আমি মনে করি যে উনি যদি একেবারে সরজমিন সব কিছু দেখবেন, জানবেন, এবং আমরা সেই থেকে আশা করব যে উনি এই খাদ্য বরাদ্দের যে পরিমাণটা কমিয়ে আনা হয়েছে, এই বিষয়টা উনি পুনর্বিবেচনা করবেন রোহিঙ্গাদের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের সামাজিক শৃঙ্খলার স্বার্থে এটি পুনর্বিবেচনা করবেন, এটা আমরা আশা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে আবার কথা হবে অবশ্যই।